হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি শানদার ভিডিও নিয়ে। তো গাইজ, ভিডিওটি শুরু হয়ে সবাইকে একটি প্রশ্ন জানিয়ে রাখছি, যদি আপনি ফেসবুক কিংবা টিকটকের ভিতরে নিজের ফেস ক্যাম কিংবা কোনো অ্যাবিলিটি ছাড়া পপুলারিটি পেতে চান কিংবা লাখ লাখ লাইক পেতে চান, তাহলে আপনাদের কি প্রয়োজন? অবভিয়াসলি আপনাদের এডিটিং কিংবা আপনাদের ভিডিও কোয়ালিটির উপরে খুবই ধ্যান দেওয়া উচিত। তো গাইস, আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব যে অ্যাপ্লিকেশনের এডিটিং বর্তমানে টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। 3 ধরনের এডিটিং সে অ্যাপ্লিকেশনে করা যায়। তো আপনারাও করে কিভাবে এমন পপুলারিটি পেতে পারেন খুবই সহজেই তা নিয়ে। তাই বেশি দেরি না করে সরাসরি চলে আমাদের মূল টপিকে। আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে রাখছি, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি না, পাশে থাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না, কারণ প্রতিদিনই এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হয়। তো ফ্রেন্ডস, আমরা সরাসরি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পর সরাসরি চলে যাব অ্যাপ্লিকেশনটার ভিতরে। তো অ্যাপ্লিকেশন কীভাবে ডাউনলোড করতে হয় সেটা ভিডিওর শেষে বলে দিব। চাইলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, বাট প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনাদের ওয়াটারমার্ক কিংবা বেশিরভাগ অপশনই লক করা থাকবে। আর যদি ভিডিও শেষে কীভাবে ডাউনলোড করে সেটা যদি দেখেন, তাহলে আপনাদের একেবারে ইজি, কোনো ওয়াটারমার্ক থাকবে না, প্লাস কোনো লোগো থাকবে না, সব কিছু আনলক করা থাকবে, একেবারে ফুললি আনলক। তাই আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। সো গাইস, আমরা ফেসবুক কিংবা টিকটকে দেখতে পারি অনেক ভিডিওর ভিতরে, ট্রেন্ডিং ভিডিওগুলোর ভিতরে আকাশ রান করছে, স্কাই রান করছে, পাখি উঠছে। তো এমন টাইপের কিছু ভিডিও আমরা দেখতে পাই। তো এমন টাইপের ভিডিও এডিটিং করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে। তো অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসার পর আমরা এমন কিছু ইন্টারফেস চলে আসবে আমাদের মাঝে এমন কিছু ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আমরা এই প্লাস আইকনে এখানে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা যে কোনো একটা পিক এখানে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এখানে খুব সুন্দর সুন্দর অপশন। তো এখান থেকে সুন্দর সুন্দর অপশনের ভিতরে আমরা স্কাই নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এখানে নিচে স্কাই নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো স্কাই নামে যে অপশনটা, সেই অপশন আমরা ফার্স্ট অফ অল ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পারবো আমরা অনেকগুলো স্কাইয়ের এখানে টেমপ্লেট আছে। এখান থেকে যে কোনো স্কাই আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা যে কোনো একটা স্কাইয়ের উপরে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছি অটোমেটিক আমাদের স্কাইটা উপরে চেঞ্জ হয়ে গেছে। এখানে উপরে লক্ষ্য করি আমরা, স্কাইটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো স্কাইটা চেঞ্জ হওয়ার পর স্কাই এখানে রান করছেন। তো রান করার জন্য এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি একটি পাওয়ার বাটন। তো এই বাটনটা আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের স্কাইটা অটোমেটিক রান করছে। আমরা যে কোনোভাবে আমাদের ভিডিওটিকে এভাবে প্রফেশনালভাবে স্কাই রান করতে পারি। তো এখানে অনেকগুলো স্কাই আছে, যে কোনো একটা স্কাই আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো আমরা এখানে নিয়ে নিলাম। তো অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় স্কাইটা অ্যাপ্লাই করার পর আমাদের নিচে যে জায়গাটা, সেই জায়গাটা স্কাই কালার কিছু ইফেক্ট পড়ে, কিছু কালার রিটাচিং এখানে হয়ে যায়। বাট এটা আমরা এই প্রবলেমটা সলিউশন করবো কীভাবে? এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমরা যেই স্কাইয়ের ফিল্টারটা যে ইউজ করছি নিচে যে স্কাইটা, সেই স্কাইয়ের উপরে আবার দ্বিতীয়বার ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অ্যাডজাস্টের মতো একটি অপশন এসে পড়বে। অ্যাডজাস্টের মতো অপশন আসার পর এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যে অপশনটা, সেটা আমরা ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যদি একটু প্লাস করি তাহলে পুরা স্কাই ইফেক্ট আমাদের নিচের ছবির উপরে এসে পড়ে। তো এটা যদি একটু মাইনাস করি, একেবারে ন্যাচারালটা এখানে এসে পড়েছে। দেন অপোসিটিটা আমরা সবসময় ফুলই রাখবো এখানে। দেন তারপরে যে অপশনটা, সেটাও ফুল রাখবো। ডান। তো আমাদের স্কাই রান এখানে হয়ে গেছে। দেন আমরা একটু ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমাদের আরেকটা কাজ প্রয়োজন, সেটা হলো স্কাইয়ের উপরে যে আমাদের পাখি উড়ে, দেন গাছের পাতা লড়ে, এমন টাইপের ইফেক্টগুলো এখানে এখন অ্যাড করবো। তেমন টাইপের ইফেক্ট অ্যাড করার জন্য এখানে অ্যানিমেট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। অ্যানিমেট নামে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, গাছের পাতা, দেন ফায়ার, যা আপনাদের প্রয়োজন সবগুলোর অ্যানিমেশন এখানে আছে। তো এখান থেকে আমরা আমাদের পাখির যে অ্যানিমেশনটা, সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে অটোমেটিক আমাদের পাখি অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। ডান। দেন আমাদের দ্বিতীয় যে প্রসেসটা, সেটা ইউজ করবো। তো দ্বিতীয় প্রসেস ইউজ করার জন্য আমরা একটি ব্রোকেন পিক এখানে সিলেক্ট করব। ব্রোকেন পিক অনেকে ব্রোকেনভাবে টিকটক বানায় কিংবা ব্ল্যাক স্ক্রিনের ভিতরে এমনই করে, এমন স্যাড পোস্ট যেটাকে বললে আসলে। তো আমরা এখন স্যাড একটা ফটো এখানে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করার পর এখান থেকে আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে
ওভারলি নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এই ওভারলি নামে অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের আছে। এখান থেকে আমরা চাইলে যে বৃষ্টির আছে, যদি আপনারা রাস্তায় বা কোনো জায়গায় যদি কোনো সেলফি পিক তুলে থাকেন তাহলে আপনারা এমন প্রসেস ইউজ করে এখানে আপনারা করতে পারবেন, এটা ভিডিওটিকে খুব সুন্দর করে এডিটিং করতে পারবেন। দেন আমরা বেশিরভাগ ফেসবুক পেজ কিংবা টিকটকে এমন টাইপের ইফেক্টটা দেখে থাকি। তো এমনটা ইফেক্টটা এখানে আমরা আপাতত অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা একটু স্ক্রল করি। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছি ক্যামেরা এফেক্টস নামে একটি অপশন আছে। তো ক্যামেরা এফেক্টস নামে অপশনটি আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের পিকটা হালকাভাবে যে রান করে খুবই প্রফেশনালিভাবে সেই অপশনটা এখানে পেয়ে গেছি। তো এমন করে আপনারা সব কিছু ঘাটাঘাটি করে অনেক কিছু পাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর ফিচার আছে। দেন আমরা এটা কিভাবে সেভ করব, গ্যালারিতে সেভ করার জন্য ওখানে উপরে এক্সপোর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো এক্সপোর্ট নামের যে অপশনটা সেখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দুইটা অপশন দেখতে পাচ্ছি। এটা হলো আপনারা কত সেকেন্ড এই ভিডিওটা বানাতে চান, দেন এটা হলো কোয়ালিটি। তো আমরা সাধারণতভাবে এটা 30 সেকেন্ড করে নিলাম। দেন কোয়ালিটিটাও আমরা 720 কিংবা 480 যে কোনো একটা করে নিলে চলে। দেন আমরা এক্সপোর্টে ক্লিক করলে অটোমেটিক আমাদের পিকটা সেভ হয়ে যাবে। তো পিকটা সেভ হওয়ার পর আমাদের আরেকটা কাজ আছে, সেটা হলো ইনশর্টে। তো ইনশর্ট প্রবাসন যাদের নেই তারা ভিডিও ডিসক্রিপশনে দেখতে পারেন, প্রবাসন ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, না হলে কমেন্ট বক্সে বলেন, আমি নেক্সট ভিডিওতে কীভাবে নিয়ে প্রবাসন ডাউনলোড করে সেটা ভিডিও দিয়ে দিব। তো আমরা ইনশর্টে সরাসরি চলে যাব ভিডিওটিকে এখানে সেভ হওয়ার পর। তো গাইস আমরা সরাসরি চলে আসলাম ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে। ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আমরা সর্বপ্রথম আমাদের যে ব্ল্যাক স্ক্রিনটা আমাদের স্ট্যাটাস ভিডিওর ভিতরে খুবই প্রয়োজন। তো স্ট্যাটাস ভিডিওর জন্য ব্ল্যাক স্ক্রিন যখন প্রয়োজন সেটা আপনাদের যে কোনো পছন্দের ইমোশনাল কিংবা যে কোনো একটা গানের নাম আমরা ইউটিউবে গিয়ে লিখবো। আপনাদের যে গানটা আপনারা আপনাদের স্যাড পোস্টের ভিতরে, স্যাড স্টোরির ভিতরে আপনারা লাগাইতে চান, যে গানের লেখা লিরিক্স কিংবা ব্ল্যাক স্ক্রিন, সেটা আমরা এখানে লিখবো। বা যে কোনো একটা ফর এক্সাম্পল এখানে আমরা লিখছি ব্ল্যাক স্ক্রিন। তো উপরে এসে পড়ছে আমাদের ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস। তো এখানে অনেকগুলো ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা ব্ল্যাক স্ক্রিন আমরা ডাউনলোড করে নিব খুবই সহজে। এটা আমরা স্ন্যাপটিউব কিংবা ভিটমেটে আমরা ইউটিউব থেকে সব ভিডিও ডাউনলোড করতে পারি, সেখান থেকে আপনার নিজ দায়িত্বে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আমরা ভিডিওটিকে যাতে ডাউনলোড হয়, তো ডাউনলোড করার পর এখান থেকে আমরা ইনশর্টে এসে পড়ব। ইনশর্টে এখান থেকে আমরা ভিডিওটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে নিউয়ে ক্লিক করব। নিউ ক্লিক করার পর আমাদের যেই একটু আগে পিক্সেল অ্যাপ্লিকেশনের ভিতরে যেটা আমরা অ্যাপ্লাই করছি সেটা এখানে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাইডে সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে, সাইডে আমাদের এখানে ব্লার আসছে। তো এই ব্লারটা কাটানোর জন্য আমাদের একেবারে সর্বপ্রথম যে অপশনটা সে অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো সাইজ পেয়ে যাবেন। তো আপনারা যদি চান রেশিও সাইজে রাখতে তাহলে রাখেন, আর যদি না চান যে না আমার ভিডিও যে সাইজটা সেটাই রাখবো, তাহলে আমরা একবার ফার্স্টের ফল যেই অপশনটা সে অপশন আমরা ক্লিক করে দিব। ডান ক্লিক করে এখান থেকে ডান করে দিব। ডান করে দেওয়ার পর আমরা এখানে ব্ল্যাক স্ক্রিনটা ইউজ করব। ব্ল্যাক স্ক্রিন ইউজ করার জন্য এখানে আমরা এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমরা এখানে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে আমাদের। দেন এখান থেকে যে কোনো একটা ব্ল্যাক স্ক্রিন আমরা এখানে অ্যাপ্লাই করে নিব। দেন ব্ল্যাক স্ক্রিনটা আমরা এখানে একেবারে জুম করে বড় করে নিব। পুরো ভিডিওটা বড় করে নেওয়ার পর আমরা এখানে একটু স্ক্রল করলে এখানে ব্ল্যান্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছি। ব্ল্যান্ডিং অপশন আমরা সাধারণত ব্ল্যান্ডিং বলি, বাট এখানে ব্ল্যান্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এই অপশনে আমরা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন আছে। এখান থেকে দ্বিতীয় নাম্বার যে অপশনটা সেটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি এখানে খুবই সুন্দর হয়ে স্ট্যাটাস ভিডিও এখানে এডিটিং হয়ে গেছে। দেন এখানে চাইলে আমরা কিছু ইফেক্ট অ্যাড করতে পারি। ইফেক্ট অ্যাড করার জন্য এখানে আমরা ফিল্টারে গিয়ে ফার্স্ট অপশনে ক্লিক করব। ফার্স্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাব আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে। ইনশর্ট অ্যাপ্লিকেশন ভিডিও এডিটিংয়ের ভিতরে খুবই সহজ যে অ্যাপ্লিকেশনটা সেটা। তো ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে চলে এসে এখান থেকে আমরা যে কোনো ফিল্টার আমরা এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারি।
তো সাধারণত আমরা এই ফিল্টারটা অ্যাড করে নিলাম, দেন এটা পুরো ফুল ভিডিওটিকে ড্র্যাগ করে নিলাম, ডান। দেন আমরা উপরে সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই সেভ নামে অপশনে ক্লিক করে আমরা ভিডিওটিকে সেভ করে নিব। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।